আজ স্পেশাল মজাদার কেক বানিয়েছি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, বুঝতেই পারবে। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি তোমাদের এটার কি অবস্থা হয়েছে সবসময়ের দেখো। জন্য আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমার সাথে সবসময় আমার বন্ধুরা থাকার জন্য আরেকবারও সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। এই তো গোসল করার মগটা একদম বাজে হয়ে গিয়েছিল, মেজে নিলাম, তারপরে চুলা পরিষ্কার করে নিচ্ছি। দেয়ালগুলো নোংরা হয়ে গিয়েছিল। আসলে সব কিছু দিয়ে কিন্তু মানুষ দিয়ে হয় না, নিজেকে অনেক কাজ করে নিতে হয়। আর নিজের কাজ নিজেই এই তো ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছে। তারপর রোজা রাখা হয়েছে, ইফতারি প্রিপারেশন নিয়েছি। আম মুড়ি আর ছোলা বুট, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা দিয়ে পুরি দিয়ে মুড়ি মাখিয়ে নেব। সাথে কোক আছে। তাও সরায় না। আমার কি আছে মালটা আছে। মালটা ফ্রিজ থেকে বের করা হয় না। এই তো মেখে নিচ্ছি। আর এখানে এক্সট্রা তেল দেওয়ার প্রয়োজনে পুরির মধ্যে তেল আছে, তারপরে বুট ভুনার মধ্যে আছে। যে দেখেন অনেক তেল। এভাবে খেতে না অনেক ভালো লাগে। আর এভাবে পুরি দিয়ে সালাদ দিয়ে আরও বেশি ভালো লাগে আমার কাছে খেতে। আমি এভাবে খেয়েছি। আজ আরবি মাসের প্রথম রোজা রাখা হলো। ইফতারিতে কি খাওয়া হয়েছে সেটা একটু শেয়ার করলাম। সবাই অনেক বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। হ্যাঁ, তো কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কিন্তু একটু একটু জ্বর, সেটা কোনো ব্যাপার না। বেঁচে থাকতে হলে সব কিছুই করে নিতে হয়। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি। এই ঈদে তাদের খোঁজ খবর কিন্তু আমাদেরকে নিতে হবে, এবং সেই সাথে আমরা সবাই মিলে আমরা আমাদের মা বাবাকে ভালোবাসবো, ভালো রাখবো। আমরা আমাদের চারপাশের মানুষগুলোকে ভালো রাখবো। আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, সেই সাথে থাকবো সৎ। আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে শেখাবো, সেইভাবে জানাবো, বোঝাবো সততা কী, জীবন কী, নামাজ কী। ছোটোবেলা থেকে শিখিয়ে দিলেই তারা বুঝে যায় কীভাবে চলতে হবে, বুঝতে হবে, বাঁচতে হবে। আর বড় হলেও অনেকেই শিখে, আবার অনেকে কিছু কিছু আছে ছোটোবেলা থেকেও শিখে না। এই তো চুলোতে ডাল বসিয়ে দিয়েছি, তারপরে কাতলা মাছ সবজি দিয়ে রান্না করব, আর মাংস ছিল। রান্নাবান্না প্রায় শেষ। এখন অত বেশি তেল লাগবেও না। আম খুব ভালো করে হচ্ছে আম পেস্ট করে প্রচুর নিয়েছি, দিয়ে মিষ্টি। দিয়েছি লবণ, নর্মাল লবণও দিয়েছি এবং বিট লবণ দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা অত বেশি দেয়া লাগেনি কারণ আম প্রচুর মিষ্টি। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো ঝালের জন্য। আর কোনো মশলা এখানে দিতে হবে না। কেউ যদি না চায় বিট লবণ কিংবা মরিচের গুঁড়ো না দিলেও পারবে। আমি একটু ঝালটা পছন্দ করি, তাই আর কোনো কিছুই দিতে হবে না। আমি পেঁয়াজটা দিয়ে অল্প একটু 1 টেবিল স্পুনের মতো পানি দিয়েছি। তারপরে নেড়ে চেড়ে 15-20 মিনিটের মতো রান্না করে প্লেটের মধ্যে একটু তেল মেখে রেখেছি। হয়ে গেলেই ঢেলে দেবো, ব্যাস। তারপরে রোদে শুকাতে পারবো, ওভেনের ভিতরে দিয়েও শুকিয়ে নিতে পারবো, কিংবা
চুলায় দিয়েও শুকিয়ে নিতে পারবো। যার যেটা সুবিধা সেভাবেই করে নিতে পারবো। এই তো রান্নার আয়োজন করে নিচ্ছি। মশলা সবগুলোই দিয়ে নিয়েছি। নষ্ট হয়ে গেছে আবার না মোবাইল। মাঝখান দিয়ে চলেও এসেছে। টিকতে টিকতে টিপ দিলে ভিডিও ওপেন হয় না। তারপর কেক রেসিপি দিনে সাদা অংশটা কেটে নিলাম, সাথে চিনি দিয়ে দিলাম এবং তেল এমন করে করে নিতে হবে। কেমন করে করে নিতে হবে সেটা আমি একটু দেখাচ্ছি। এই তো আমার ফোনটা হয়ে গেছে, আমি উল্টো করে দিয়েছি, নিচে কিন্তু একটুও পড়েনি। এমন হতে হবে, তাহলে ওই কেকটি দোকানে আমার বিট করা শেষ। এখন আমি ডিমের কুসুমে 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স মিশিয়ে সাদা অংশের সাথে মিশিয়ে নিয়েছি। 2-3 ফোঁটায় যথেষ্ট, এর চেয়ে বেশি দিলে খাওয়া যায় না, আসলে গন্ধটা বেশি ভ্যানিলা। তারপর আমি এখানে 3টে ডিম দিয়েছি। 3টে ডিমে আমি 1.5 কাপ ময়দা দেব, সাথে 1.5 চামচ মানে টিস্পুন বেকিং পাউডার দিয়ে নিয়েছি ময়দার সাথে। অবশ্যই চেলে নিতে হবে। সাথে ইচ্ছে মতো দুধ যত বেশি দেয়া যাবে, কিন্তু ময়দা পরিমাণ ছাড়া বেশি দেয়া যাবে না, কম দেয়া যাবে। এইটা আমি ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি। যেহেতু আমি পাউডার দুধটা আজকে বেশি দিয়েছি, তাই আমি আর লিকুইড দুধ দিইনি এবং আমি ফুটন্ত গরম পানিটা দিয়ে দিয়েছি। আর এই ফুটন্ত গরম পানি বা লিকুইড গরম দুধ দেওয়ার কারণে কেকটা কতটুকু সফট হওয়ার পরে বুঝতে পারবে বন্ধুরা। এই তো আমার দুটি তৈরি হয়ে গেছে। আমি যে ডাইসটিতে করব সেখানে একটি নর্মাল পেস্ট দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এবং উপর থেকে ঢেলে দিচ্ছি যেন বাবলটা কম হয়। তারপরেও কিন্তু বাবল কম হয়নি, ট্যাপ ট্যাপ করে দিয়েছি, তারপরেও বাবল থেকে যায়। আসলে কারেন্টের এক বিটার দিয়ে বিট করলে অনেক হয়, হাতে করলে এতটা বাবল হয় না। এখন আবার আমি যদি থেকে থাকে তাহলে স্টিক দিয়ে একটু নেড়ে দিয়েছি, তারপরও থেকে যাবে। আমি দেখাবো কীভাবে থেকে যায়। থেকে গেলে কেকটি না ভেতরে ভেতরে মানে ছিদ্র ছিদ্র হয়ে যায়। এই তো আমি ফ্রাই প্যানে একটি স্টিক দিয়ে স্টিলের উপরে কেকটি দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। এই যে দেখেছে, আমি বললাম না আমি দেখাবো এই যে বাবল, কত বাবল। আমি এগুলো ভেঙে দিচ্ছি, আর ভেঙে না দিলে কোনো মানুষ নাই বললে এই কথা বিশ্বাস করে না কেউ। আর ভেঙে দেওয়ার কারণে ছিদ্রটা আর হবে না। এই যে অর্ধেক ফুলে ওঠার পর আমি কাগজ দিয়ে দিয়েছি, কারণ এটা কাগজ থেরাপি কেক। আর চুলোতে করলে এই যে ব্রাউনির যে কালারটা, এটা কখনোই আসবে না। আসবে একমাত্র হয় নিচে কাগজ দিলে, আর না হয় কেকটি উল্টে নিচের সাইডটি উপরে দিতে হবে, উপরের সাইডটি নিচে দিতে হবে, তাহলে হবে। নইলে এইভাবে এই ধরনের কালার কখনো আসবে না, হয় কাগজ না হয়। সুন্দর একটা পদ্ধতি না, কাগজ থেরাপি। যাদের ওভেন নেই, গ্রামে অজপাড়াগায়, তারাও এই কেকটি বানিয়ে খেতে পারবে। আর কতটুকু সফট হয়েছে সেটাই একটু তোমরা বন্ধুরা দেখে নাও। কেক কিন্তু সফট হলেই বন্ধুরা স্পঞ্জ কেক হয় না। স্পঞ্জ কেক হচ্ছে সেটা আলাদা। সেটা স্পঞ্জ কেক করতে গেলে ক্রিম চিজ অবশ্যই কেকের ডোয়ের মধ্যে দিতে হবে, তাহলে আসল ক্রিম চিজ এবং সফট অবশ্যই আসবে এবং কতটা মজার। আর সেটার প্রসেস অন্যরকম ক্রিম চিজ কেকের।
এইভাবে নয়, আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। জাপানিজ ক্রিম চিজ কেক, আরও অনেক দেশের কেক আমার ওখানে দেওয়া আছে, চাইলে কি তোমরা দেখে নিতে পারো। ফাতেমাস কুকিং স্কুল অ্যান্ড ব্লগ দিয়ে সার্চ দিলেই চলে আসবে। এই তো কেকটি আমি নাইস থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন কতটা সুন্দর হয়েছে এবং কালারটা উপরের কতটা সুন্দর এবং ভিতরেরটা কতটা সুন্দর সেটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, আমারটা কি দোকানের চাইতে কোনো অংশে কম হয়েছে, বরঞ্চ আরও সফট আরও মজাদার হয়েছে। আমি কেকটি কেটে নিচ্ছি, বড় বড় করেই কেটে নিচ্ছি, কেউ চাইলে মাঝখান দিয়ে কেটেও দেওয়া যাবে। ঘরের কেক, একদম পিওর কেক, একটু ভালো খেলাম ভালো করে খেলাম, বেশিই খেলাম, সমস্যা কী? এই তো কেটে নিয়েছি, সেটাও একবার দেখিয়ে দিলাম। একটু ভিডিও করি তরকারি। তারপর দুপুরের খাবার, এটা হচ্ছে খাসির মাংস, আর এটা কাতলা মাছ সবজি দিয়ে রান্না, ডাউল, ভাত। কি ব্যাপার, একেবারে অন্ধকার লাগে কে ডাইনিং? ও শেয়ার লাইটই তো করলাম লাগাই নাই এখন। দুপুরে কী খাওয়া হয়েছে, এমনও ছিল। আজ তারপর সেই যে পুরনো কাজ, প্রতিদিন একই কাজ, ঘর গুছানো। ড্রয়িং রুমে চলে এলাম, একটু গুছিয়ে নিয়েছি, জাস্ট এক ঝলক দেখিয়ে দিলাম যে পরিষ্কার করে নিয়েছি। তারপর চলে এলাম রান্নাঘরে আজকে তেলের বোতলগুলো পরিষ্কার করে নেব, 4টে তেলের বোতল, এগুলো সবগুলো পরিষ্কার করে নেব সুন্দর করে মেজে। ঈদ তো চলে আসছে, আস্তে আস্তে করে সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি। এই তো এক ঝলক দেখিয়ে নিয়ে দিলাম আমার রান্নাঘর, ছোট যতটুকুই আমি কিনেছি, সাজিয়েছি। এখানে বেসিনের সামনে লাইটের আওয়াজ, মানে বেসিনের উপরে আমার লাইটটি, এই জন্য আলোটা পড়েছে। এই তো তারপর আমসত্ত্বও দিয়েছি। সবাই অনেক বেশি ভালো থাকবে, আমার জন্য দোয়া করবো, আমি সবার জন্য দোয়া করবো, সবাই যেন খুব বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। পরিষ্কার করা হয়েছে। তারপরে একটু বাগানে চলে এসেছি।